إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأتي بصيرا وأتوني بأهلكم أجمعين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ندرد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল সূরা ইউসুফের 93 নম্বর আয়াত সম্পর্কে। এই আয়াতের আলোচনা শেষ হয়েছিল না। এই আয়াতের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন যে তোমরা আমার এই জামা নিয়ে যাও, এই জামা নিয়ে আব্বার চেহারার উপরে রেখে দাও, আব্বা দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং তোমাদের সমস্ত পরিবার পরিজন সবাইকে নিয়ে তোমরা চলে আসো। এই আয়াতের অর্থ হচ্ছে এই। তো গতদিন আলোচনা করা হয়েছিল
কমিজ সম্পর্কে অর্থাৎ জামা সম্পর্কে তথা পোশাক সম্পর্কে, পোশাকের গুরুত্ব অনেক বেশি। এই যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার এই জামাকে নিয়ে যাও, জামা নিয়ে যে আব্বার চেহারার উপরে রেখে দাও, আব্বা দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তো জামার সঙ্গে দৃষ্টিশক্তি ফেরার সম্পর্ক কি? তিনি নিজের জামা দিলেন, এই জামায় দৃষ্টিশক্তি, উনি বললেন যে জামা আব্বার চেহারার উপরে রেখে দিলে দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তা একটা জামা, যেই জামার সঙ্গে দৃষ্টিশক্তি ফেরার সম্পর্ক কি? দেখেন, যে কোনো জিনিস, আমরা যত জিনিস দেখি, যত জিনিসই আমাদের সামনে আসে না কেন, যেই জিনিসের ভিতরে যেই শক্তি দেখি, যেই ক্ষমতা দেখি, এই ক্ষমতাটা তার নিজস্ব নয়, এই ক্ষমতাটা আল্লাহর প্রদত্ত। আল্লাহ যাকে যেই ধরনের ক্ষমতা দিয়েছেন তার ভিতরে সেই ধরনের ক্ষমতা আছে। তাছাড়া নিজের স্বয়ংক্রিয়ভাবে কোনো ক্ষমতা কোনো বস্তুর নাই। বস্তুর নাই, তার কারণ কি? যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিস, আমরা যত জিনিস দেখি, প্রতিটা জিনিসের দিকে যদি তাকাই, সমস্ত জিনিস হচ্ছে মাখলুক তথা সৃষ্টি। এইগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই অস্তিত্বে আসছে। আল্লাহ যদি সৃষ্টি না করতেন, অস্তিত্বে আসা কোনো রকম সম্ভব ছিল না। তা যেই জিনিস স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে তার অস্তিত্বের জন্যই একজনের মুখাপেক্ষী, নিজে নিজেই অস্তিত্বে আসতে পারে না, সেই জিনিসের ভিতরে আবার ক্ষমতা বা শক্তি থাকবে কিভাবে? এ তো অসম্ভব। সুতরাং আল্লাহ তাআলা যেই জিনিসকে যেই পরিমাণ শক্তি বা ক্ষমতা যা দেন, সেই জিনিসের ভিতরে সেই পরিমাণ শক্তি বা ক্ষমতা থাকে। নিজস্বভাবে কোনো বস্তুর ভিতরে কোনো শক্তি বা কোনো ক্ষমতা নেই। সমস্ত শক্তি বা ক্ষমতা এইটা আল্লাহ তাআলার দেওয়া। তা যেই জিনিসের ভিতরে যেই ক্ষমতা দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। আবার এই ক্ষমতা প্রয়োগ করার সময় যেই জিনিসের ভিতরে যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা বা এই শক্তি যখন প্রয়োগ করে তখন সে আল্লাহর মুখাপেক্ষী হয়। আল্লাহর আদেশ নিয়ে এই শক্তিকে প্রয়োগ করে। দেখেন, এত বড় একটা সূর্য আমাদের সামনে রয়েছে, এই সূর্যটা প্রতিনিয়ত চলাফেরা করতেছে। এই সূর্যটাও কিন্তু আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। সূর্য নিজে সৃষ্টি হতে পারে নাই। সুতরাং এই যে সূর্যটা যে চলাফেরা করতেছে, এও আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এটা আল্লাহর হুকুমেই চলতেছে, আল্লাহর হুকুমে উদিত হচ্ছে, আল্লাহর হুকুমে অস্ত যাচ্ছে। এখন হাদিসের ভিতরে আসছে, কুরআনুল কারীমের ভিতরে আসছে, সূরা ইয়াসিনের ভিতরে আসছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য চলে, সূর্য তার নির্দিষ্ট পথে সে চলতে থাকে। এখন প্রশ্ন হয় যে সূর্য তো চলে যায় কোথায়? এই আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য চলতে চলতে আরশের নিচে যায়। আরশের নিচে যেয়ে সে সিজদায় পড়ে উদয় অস্তের জন্য অনুমতি চায়। হাদিসের ভিতরে এই ধরনের শব্দ আসছে। তো এই হাদিসের ব্যাখ্যা যদি করতে হয়, এই হাদিসের ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ, এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে বৈজ্ঞানিক বিশ্লেষণও আগে ভালো করে বুঝতে হবে। এরপরে যে হাদিস এবং বিজ্ঞানের ভিতরে কোনো প্রকার বৈপরীত্য নেই, এটা প্রমাণ করায় দেওয়া যাবে। কিন্তু এই স্বল্প পরিসরে এই ব্যাখ্যা করাও সম্ভব নয়, আর অনেকে বুঝবেও না। এই জন্য ওই দিকে যাচ্ছি না। মূল কথা হচ্ছে যে সূর্যটা যে চলে, এই সূর্যটাও আল্লাহর হুকুমে চলতেছে। চন্দ্র যে চলতেছে, চন্দ্র আল্লাহর হুকুমে চলতেছে। সমস্ত কিছু আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত, আল্লাহর হুকুমেই সব কিছু চলে।
সুতরাং যত ক্ষমতা, যত শক্তি, যত যা কিছু দেখি না কেন সব কিছুই আল্লাহর দেওয়া শক্তি। আর আরেকটা জিনিস, আমাদের নিজেদের কাছে, আমরা যারা মানুষ আছি, আমাদের কাছে সৃষ্টি, সাধারণত এই সৃষ্টি জগতে যত যা কিছু দেখি, এই সমস্ত সৃষ্টি জগৎ তিন প্রকার দেখি। একটা হচ্ছে জীব, আর একটা হচ্ছে জড়। একটা হচ্ছে জীব, আর একটা হচ্ছে উদ্ভিদ, আর একটা হচ্ছে জড় পদার্থ। জীব যেইটা নড়াচড়া করে, চলাফেরা করে, জীবন আছে, এইটাকে, যেটা নড়াচড়া করে জীবন আছে, চলাফেরা করতে পারে, এইটাকে আমরা জীব বলি। উদ্ভিদ বলি যার জীবন আছে কিন্তু সে নড়াচড়া করতে পারে না, জায়গার থেকেই নড়াচড়া করতে পারে না, তাকে আমরা উদ্ভিদ বলি। আর একটা যেইটা নড়াচড়াও করতে পারে না এবং জীবন নাই, তাকে আমরা জড় পদার্থ বলি। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে সমস্ত জিনিস নড়াচড়া করে, সমস্ত জিনিসেরই জীবন আছে, সমস্ত জিনিস আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। রবের কাছে সমস্ত কিছুই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যত যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। এমনকি পবিত্রতা এমনভাবে বর্ণনা করে, আমরা যেই সমস্ত সৃষ্টি জগৎ অর্থাৎ যেই সমস্ত প্রাণী দেখি, এই সমস্ত প্রাণী, এদের বেঁচে থাকাটাই হচ্ছে আল্লাহর তাসবিহ। এরা অত সময় পর্যন্ত বেঁচে থাকে যত সময় পর্যন্ত আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকে, আল্লাহর প্রশংসা বর্ণনা করতে থাকে। যখনই আল্লাহর প্রশংসা বর্ণনা করা বন্ধ হয়ে যায় তখনই সে মারা যায়। এই যত প্রাণীকে আমরা দেখতে পাই, একটা প্রাণী, ধরেন একটা প্রাণী আর একটা প্রাণীর খাদ্য। এখন ওই প্রাণীটা আর একটা প্রাণীর খাবার কোন সময় হচ্ছে? যখন ওই প্রাণীটা আল্লাহর তাসবিহ বর্ণনা করা বন্ধ করে দিচ্ছে, তখন আর একটা প্রাণী এসে ওকে খেয়ে ফেলতেছে। অর্থাৎ এইভাবে আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছে। সুতরাং সমস্ত জিনিস আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহর হুকুম মতন চলে। আমরা অনেক সময় অনেক জিনিস দেখেন, এখন বর্তমানে এই সময় বোঝার কোনো সমস্যা না। ধরেন একটা পাথর, এই পাথরটাকে আমরা কি বলি? জড় পদার্থ বলি। পাথরটা হচ্ছে একটা জড় পদার্থ। কিন্তু আমরা যদি পাথরের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় এই পাথরটা বৃদ্ধি পাচ্ছে। এই যে আমাদের যেই সমস্ত পাথর দিয়ে রোডঘাট করে, আমরা ঘর তৈরি করি, যেই সমস্ত পাথর আমদানি করা হয়, এই সমস্ত পাথর আমাদের দেশেই হয়, এই দিনাজপুর এলাকায়, এই সমস্ত এলাকায় হয়। তো এখানে কি করে? এই ধরেন একটা জমিতে পাথর হয়েছে, পাথর হওয়ার পরে এই পাথরগুলোকে ওরা বিক্রি করে দেয়। বালুর মতন, যেই রকম বালু নদীর থেকে কেটে কেটে বিক্রি করে দেয়, ওই রকম ওই জমির থেকে পাথর বিক্রি করে দেয়। পাথর বিক্রি করে দেওয়ার পরে এই জমিটাকে আবার ঢেকে রাখার পরে দেখা গেল কি যে ওই নিচে যেই সমস্ত ছোট্ট ছোট্ট পাথরগুলো সাধারণত থাকে, ওই পাথরগুলো আস্তে আস্তে বড় হতে 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 অনেক বড় হয়ে যায়। আবার ওই জমি পাথরে ভরে যায়, আবার ওই পাথরকে বিক্রি করে দেয়। এটা আমাদের এই দিনাজপুর এই সমস্ত এলাকায় পাথরের এই অবস্থা। তাহলে এই পাথর, আমরা যে পাথর দেখতেছি, এই পাথরকে আমরা জড় বলতেছি, কিন্তু আমরা বলতেছি এই পাথরের জীবন নাই। তাহলে জীবন যদি না থাকে তাহলে এই বৃদ্ধি পাচ্ছে কিভাবে বৃদ্ধি পেল? এমনও পাথর দেখা গেছে, যেই সমস্ত পাহাড় আছে, পাহাড়ের ভিতরে পাথর আছে, এই পাথরের অন্য কোনো সংযোগ নাই, কোথাও কোনো সংযোগ নাই, কিন্তু সেই পাথর ফেটে পানি বের হচ্ছে। পাথর ফেটে ফেটে পানি বের হচ্ছে, ঠান্ডা পানি বের হচ্ছে, সুন্দর পানি বের হচ্ছে, একেবারে ফ্রেশ পানি বের হচ্ছে খাবার জন্য। প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে পানি বের হচ্ছে। তা এই পানিটা পাথরের ভিতর থেকে কি করে বের হচ্ছে? তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো বস্তু জড় নেই, সমস্ত বস্তুই আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে। আর বর্তমান এই বিজ্ঞানের যুগে দেখেন, আপনার আমার পকেটে যে মোবাইলটা আছে, এই মোবাইল কিন্তু জড় বস্তু। এই জড় বস্তুর মাধ্যমে এই জড় বস্তুকে কাজে লাগাচ্ছে কিভাবে?
প্রত্যেকটা জিনিসকে যদি ভাঙ্গা হয়, ভাঙতে 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 তার একটা অংশ থাকে, ক্ষুদ্রতম অংশ। এই অংশটাকে জাররা বলা হয়, আরবিতে বলা হয় জাররা, আর আমাদের বর্তমান বিজ্ঞানের ভাষায় বলা হয় পরমাণু। এই পরমাণুটাকে যদি ভাঙ্গা হয়, এই পরমাণুটাকে ভাঙলে এর ভিতরে 3টা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এই নিউট্রনকে কেন্দ্র করে এই 2টা জিনিস অনাবরত সবসময় ঘুরতেছে। তো এই যে পারমাণবিক শক্তি আমরা বলি, পারমাণবিক শক্তি যেইটাকে বলি, এই পরমাণুর ভিতরে যে এই 3টা জিনিস অনাবরত, নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন এবং প্রোটন অনাবরত সবসময় যে ঘূর্ণীয়মান, সদা সর্বদা ঘুরতেছে, এইটাকে কাজে লাগিয়ে বর্তমান এই দুনিয়ায় যত জড় পদার্থ, যত যা কিছু কাজে লাগাচ্ছে, এইটাকে ব্যবহার করে এই জড় বস্তুকে কাজে লাগাচ্ছে। তাহলে এই একটা পরমাণুর ভিতরে 3টে জিনিস যে সদা সর্বদা সে হরকত করতেছে, চলাফেরা করতেছে, সে চলতেছে, এইটা কে করাচ্ছে? এইটা মহান রব্বুল আলামিন করাচ্ছে। আমাদের শরীরের দিকে যদি আমরা তাকাই, আমাদের শরীরের ভিতরে দেখবেন, শরীরের ভিতরের একটা অংশ আছে যেইটিকে ডাক্তারি ভাষায় বলা হয় হার্ট বলা হয়। হার্ট আপনারা দেখছেন অনেক সময়, এই সাধারণত এখন দেখা যায় যে হার্টের ক্রিয়া, ওই যে যাদেরকে আপনার আইসিইউতে রাখে বা কোনো রোগীকে যখন অপারেশন করে, তখন তার হার্টের কার্যক্রম চলতেছে কি চলতেছে না, এইটিকে দেখার জন্য একেবারে পরিষ্কার মনিটরের ভিতরে দেখা যায়। আপনার আমার শরীরের ভিতরে যেই দিন থেকে রূহ আসছে, রূহ আসার পরের থেকেই আপনার আমার হার্টটা চলা শুরু হয়েছে, অর্থাৎ সদা সর্বদা এরকমভাবে নাড়াচাড়া করতেছে। তো এই যে যেই হার্ট, এটা তো একটা মাংসের টুকরো, গোশতের টুকরো। তো এইটাকে চলার ক্ষমতা, চলার শক্তি কে দিয়েছে? এইটা হচ্ছে মহান রব্বুল আলামিন দিয়েছে। যেই দিন এই হার্টের চলা বন্ধ হয়ে যাবে, এই আপনার আমার হার্ট যে চলতেছে, যেই দিন এই হার্টটার চলা বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনার আমার শরীর শেষ, দেহ শেষ, সমস্ত কিছু শেষ। তা এইটাকে চালায় রাখছে কে? মহান রব্বুল আলামিন এইটাকে চালায় রাখছে। সুতরাং কোনো ব্যক্তি, কোনো বস্তুর ভিতরে যেই ক্ষমতা, যেই শক্তি, এটা সম্পূর্ণ কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া। একজন মুমিনের এইটা বিশ্বাস করতে হবে, এই কথার উপরে বিশ্বাস রাখতে হবে যে কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, সমস্ত শক্তি কার দেওয়া? আল্লাহর দেওয়া। বস্তুর যেই শক্তি আছে এইটা হচ্ছে সামান্য আপেক্ষিক শক্তি, অর্থাৎ আল্লাহ দিয়েছে তাই শক্তি আসছে, আল্লাহ যখন নিয়ে যায় তখন আর শক্তি থাকে না। আর এই শক্তি প্রয়োগ করতে গেলেও আল্লাহর অনুমতি নিয়ে এই শক্তি প্রয়োগ করে। আমরা যে ওষুধ খাচ্ছি, মূল কথা হচ্ছে যে জামার ভিতরে একটা জামা, ইউসুফ আলাইহিস সালামের জামায় আবার দৃষ্টি শক্তি কিভাবে ফিরায় আনতে পারে? মূল কথা হচ্ছিল তাই যে জামার কোনো শক্তি নাই, এই শক্তি দেয় কে? আল্লাহ। প্রত্যেকটা মুমিনের এই কথা বিশ্বাস রাখতে হবে। আমরা যে ওষুধ খাই, আমরা প্রত্যেকে ওষুধ খাই, অসুখ হলে ওষুধ খাচ্ছি। ওষুধের ভিতরেও যে শক্তি আছে, যেই ক্ষমতা আছে, এইটাও আল্লাহ তাআলার দেওয়া। আমরা যে খাদ্য খাচ্ছি, খাদ্যের মাধ্যমে আমাদের শরীর যে পুষ্টি সাধন হচ্ছে, এই পুষ্টি সাধনের ক্ষমতাও আল্লাহ তাআলার দেওয়া। দেখেন, মানুষের বয়স যখন 40-এর নিচে থাকে, তখন যেই খাদ্য খেয়ে তার শরীর কি হয়েছে? পুষ্টি সাধন হয়েছে, শরীর বৃদ্ধি হয়েছে। সাধারণত যৌবনকাল, যুবক বয়স পর্যন্ত, এই আপনার 20 বছর পর্যন্ত মানুষের শরীর বৃদ্ধি পায়। তা যেই খাবার খেয়ে আমার শরীর বৃদ্ধি পেয়েছে, আমার বৃদ্ধি পাওয়ার পরেও যায় আমি ওই খাবার খাচ্ছি, কিন্তু তারপরে আবার বৃদ্ধি হচ্ছে না কেন? ওই খাবারই তো খাচ্ছি। একটা ছোট্ট বাচ্চা, সে যখন খাবার শুরু করছে,
তার বয়স যখন 6-7 বছর হয়েছে, এই সময়ে সে যেই খাবার খেয়েছে, এরপরে তার বয়স 20 ছাড়ায় গেলেও সে সেই খাবার খাচ্ছে। এই ছোট বাচ্চা, যার বয়স 6-7 বছর, 3-4 বছর, এর শরীর বৃদ্ধি পেতে পেতে একটা স্তরে যে পৌঁছায়ছে, এরপরে যেও সে ওই খাবারই খাচ্ছে, কিন্তু তার শরীর তো আর বৃদ্ধি পাচ্ছে না, তার শরীর আর বৃদ্ধি পাচ্ছে না। তাহলে এই শরীরকে বৃদ্ধি করতেছে কে? এই পুষ্টি সাধনের ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি করতেছে, এরপরে যায় আর বৃদ্ধি হচ্ছে না। ওই খাবারই বৃদ্ধ বয়সে 40-এর উপরে যখন মানুষের বয়স চলে যাচ্ছে, ওই খাবারই খাচ্ছে। ওই খাবার খেয়ে 40 বছরের আগে যেই পরিমাণ পুষ্টি সাধন হয়েছিল, ওই বৃদ্ধের শরীরে ওই পরিমাণ পুষ্টি সাধন আর হয় না। এইগুলো করে কে? মহান রব, মহান রব্বুল আলামিন এগুলো করতে থাকে। তাহলে সমস্ত জিনিসের ভিতরে যে ক্ষমতা আছে, এই ক্ষমতা কার? আল্লাহর দেওয়া। ব্যক্তিগত মানে তার নিজস্ব স্বয়ংক্রিয়ভাবে কোনো ক্ষমতা তার নাই, এ কথা মুমিনের বিশ্বাস থাকতে হবে। একজন মুমিন সে যদি ওষুধ খায়, ধরেন আমরা ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার সময় সে যদি মনে করে যে এই ঔষধেই আমার রোগ সেরে দিয়েছে, তাহলে এই ব্যক্তি মুমিন না, এই ব্যক্তির ঈমান নাই, এই ব্যক্তির ঈমান থাকবে না। তার অবশ্যই একথা বিশ্বাস রাখতে হবে যে ওষুধ মাধ্যম মাত্র, শুধুমাত্র মাধ্যম। এ ওষুধটা হচ্ছে শুধুমাত্র মাধ্যম, সারার মালিক কে? আল্লাহ। অসুখ সেরে দেন কে? আল্লাহ। ওষুধের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেইটুকু ক্ষমতা তাকে দিয়েছেন, শক্তি দিয়েছেন, সে ততটুকু প্রয়োগ করে। সুতরাং ওষুধের কোনো ক্ষমতা নাই, কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই। তাহলে ওষুধের কোনো ক্ষমতা নাই, কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম তার যে জামাটাকে ভাইদের কাছে পাঠিয়ে দিলেন যে এই জামাকে আব্বার চেহারার উপরে রেখে দেবে, দৃষ্টিশক্তি ফিরে পাবে। তাহলে এই জামার মাধ্যমে কিভাবে দৃষ্টিশক্তি ফিরে পেল? যেই মহান রব ওষুধের ভিতরে ক্ষমতা দিতে পারেন, সেই মহান রব জামার ভিতরেও ক্ষমতা দিতে পারেন। কি পারেন কি পারেন না? যেই মহান রব ওষুধের ভিতরে শিফা দিতে পারেন, অর্থাৎ সুস্থতা দিতে পারেন, সেই মহান রব জামার মাধ্যমেও সুস্থতা দিতে পারেন। আর এইটা ইউসুফ আলাইহিস সালাম নিজে নিজে করেন নাই, আল্লাহ তাআলার নির্দেশ ছিল যে তোমার এই জামাকে তুমি পাঠিয়ে দাও, এই জামাকে যেন তারা নিয়ে তোমার আব্বার চেহারার উপরে রেখে দেয়, তাহলে তোমার আব্বার দৃষ্টিশক্তি চলে আসবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ এই কথা বলে দিয়েছিল। সুতরাং যে কোনো জিনিসের ভিতরে আমরা কোনো ক্ষমতা দেখি, তাহলে এইটা তার স্বয়ংক্রিয় নিজস্ব কোনো ক্ষমতা নয়, এই ক্ষমতাটা হচ্ছে কার? আল্লাহর দেওয়া। এখন এইখানে আমাদের আরেকটা কথা বুঝতে হবে যে নবীদের, নেককার ব্যক্তিদের ব্যবহৃত যেই সমস্ত জিনিস আছে, এর ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। কি এর ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন? বরকত রেখে দিয়েছেন। এর ভিতরে বরকত আছে, কিন্তু সেই বরকতটা দেয় কে? মহান রব। ওই বস্তুর ভিতরে ক্ষমতা নেই, ওই বস্তুর ভিতরে কি নেই? ক্ষমতা নেই। বরকতটা দেয় কে? আল্লাহ। আপনার আমার বিশ্বাস থাকতে হবে যে ইউসুফ আলাইহিস সালামের যে জামার ভিতরে ক্ষমতা নেই, বরঞ্চ এই ক্ষমতা দেশে কে? আল্লাহ। সুতরাং বরকত যে আমি পাবো, কোনো নেককার লোকেদের ব্যবহৃত জিনিস, নবীদের ব্যবহৃত জিনিস, এর মাধ্যমে যে আমি বরকত অর্জন করব, এই বরকতটা দেয় কে? আল্লাহ। বরকতটা দেন হচ্ছে আল্লাহ। ওই জিনিসের মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা বরকত দান করেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের যেই জামা, এই জামাটা মূলত কোন জামা ছিল? আপনাদের মনে আছে তো? কি কোন জামা বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জামা, যেই জামায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে যেই জামা নিয়ে আসছিল, এটা হচ্ছে কোন জামা? সেই জামা। তাহলে জান্নাতি জামা, জান্নাতি কাপড়, জান্নাতি কাপড়ের জামা, জান্নাতের থেকে আনা জামা। সুতরাং এর ভিতরে তো আলাদা একটা বরকত আছে।
এই জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে দিয়ে গিয়েছিল, ইসহাক আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে গিয়েছিল, আর ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জামাটা দিয়েছিল। আর সেই জামাটাই হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে পাঠিয়ে দিলেন, যাও এই জামাটা নিয়ে যাও। তাহলে এই জামার ভিতরে বরকত আছে না নাই? অবশ্যই আছে। জান্নাতি জামা, জান্নাতের থেকে আসছে, এই জামার ভিতরে বরকত আছে। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আস্তে 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 কালক্রমে ইউসুফ আলাইহিস সালামের হাত পর্যন্ত এই জামা আসছে। সুতরাং এর ভিতরে কি আছে? বরকত আছে। কিন্তু বরকত দেয় কে? আল্লাহ। বরকত দেয় আল্লাহ। এই কথা আপনার আমার সবার বিশ্বাস থাকতে হবে যে বরকত দান করেন কে? আল্লাহ। জামার কোনো ক্ষমতা নাই, জামার কোনো কি নাই? ক্ষমতা নাই। দেখেন, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের জামা, হযরতে ইসহাক আলাইহিস সালামের জামা, ইয়াকুব আলাইহিস সালামের জামা, তারপরে ইউসুফ আলাইহিস সালামের জামা, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা সহ হুজুরের ব্যবহৃত জিনিসের বহুত ঘটনা হাদিসের কিতাবের ভিতর বর্ণিত আছে। জামার কোনো ক্ষমতা নেই, জামাই কিছু করতে পারে না। মুনাফেকের সর্দার ছিল, মুনাফেকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই ব্যক্তি ছিল, মদিনায় বাড়ি ছিল, এ ছিল মুনাফেকদের সর্দার, মুনাফেকদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামের বিপক্ষে সে সদা সর্বদা মুনাফিকি করে গিয়েছে। এই ব্যক্তি দেখাইছে মুসলমান, কিন্তু সে মুসলমান ছিল না, আসলে ছিল কি? মুনাফিক। আর এর ছেলের নামও ছিল আব্দুল্লাহ। এই ব্যক্তি ছিল পাক্কা মুমিন, সে একজন রসুলের প্রিয় সাহাবী ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ এর ছেলে। আর এই আব্দুল্লাহ ইবনে উবাই, এর ছেলে হচ্ছে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে সুলুল। এ ছিল পাক্কা মুনাফিক। এই ব্যক্তি যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওর ছেলে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুর, আপনার একটা জামা যদি দিতেন তাহলে আমার আব্বার জন্য তার কাফন হিসাবে আমি এই জামাটাকে আমার আব্বার কাফন হিসাবে ব্যবহার করতাম। যদি আপনার জামার ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ তাআলা যদি মাফ করেন। এই জন্য ছেলে এসে বলতেছে, হুজুর আপনার জামাটা যদি দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা দিয়ে দিলেন, নিজের জামা দিয়ে দিলেন। এই জামাই ওকে কাফন দেওয়া হলো, এই জামার ভিতরে ওকে কি করা হলো? কাফন দেওয়া হলো। কাফন দেওয়ার পরে যখন এই ব্যক্তি মারা গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রওনা হয়েছেন তার জানাজা পড়ানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে বসছেন, কোথায় যাচ্ছেন আপনি? কি করতেছেন? কোথায় যাচ্ছেন? আপনি তার জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন। সে পাক্কা মুনাফিক, তার জানাজা পড়ানোর জন্য আপনি যাচ্ছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনে নাই কি দয়ার পাহাড় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন যে এদের সম্পর্কে কি তুমি দোয়া করবে না? যদি 70 বারও তুমি দোয়া করো তাহলে তাদের দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। এটা পরে আসছে, এই যে হুজুর যে জানাজায় যাচ্ছেন বা জানাজায় গিয়েছেন এর আগে না, এটা এই আদেশ পরে আসছে। তা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গিয়েছেন, তার জানাজা পড়াইছেন, হুজুর তার জানাজা নিজে পড়াইছেন। নিজে পড়ানোর পরে আল্লাহ তাআলা হুজুরকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদা, খবরদার তুমি এই রকম ব্যক্তিদের কখনো জানাজা পড়াবে না এবং তাদের জন্য তুমি কখনোই দোয়া করবে না। তার কারণ যেই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই, ঈমান ছাড়া দুনিয়া থেকে গিয়েছে, ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করা, ওই ব্যক্তির জন্য দোয়া করা কোনো রকম জায়েজ নেই, বিন্দুমাত্র জায়েজ নাই। আপনাদেরকে নূহ আলাইহিস সালামের ঘটনা শোনানো হয়েছে, নিজের ছেলের জন্য দোয়া করেছে, তাই আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে যে সে তো ঈমানদার না, তো খবরদার তুমি তার জন্য দোয়া করবে না। তাহলে এই রসুলের জামা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা দিয়ে দিলেন,
হুজুরের ব্যবহৃত জামা এই আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়ে দিলেন, কিন্তু এই জামা দেওয়ার কারণে কি তার বিন্দুমাত্র উপকার হয়েছে? বিন্দুমাত্র উপকার হয় নাই। সুতরাং জামার ভিতরে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দেই কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক অনেক সাহাবীকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। হুজুরের থেকে মানে যাকে দিয়েছেন তার থেকে আবার অন্যজন নিয়েছে, এরকম ঘটনা তো আছে, কিন্তু হুজুর নিজে তার জামা দিয়েছেন, এই রকম বহুত ঘটনা আছে, বহুত ঘটনা আছে। হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জামা দিয়েছিলেন, নিজের জামা দিয়ে তাকে কাফন দিয়েছিলেন। কি জন্য? যে আল্লাহ তাআলা হয়তো এই জামার ওসিলায় তার উপরে দয়া করবেন, এই জন্য নিজের মেয়ের জন্য উনি জামা দিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা বিনতে উমাইস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। এর ছেলের জন্য, এর ছেলে মারা যাওয়ার পরে এর ছেলের জন্য হুজুরের জামা দিয়েছিলেন কাফন, এই জামা দিয়ে যেন তার কাফন পরানো হয়, এই জন্য হুজুর নিজেই হুজুরের জামা দিয়েছিলেন। এরপরে হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বড় একজন আনসারী সাহাবী ছিলেন। এই সাহাবী যখন খন্দকের যুদ্ধে উনি হয়ে গেলেন, আহত হয়ে গেলেন, খন্দকের যুদ্ধে ওনার শরীরে এমন অবস্থা হলো যে আহত হয়ে গিয়েছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জামা, নিজের চাদর এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, যেন ওনার এই ক্ষতয় যেন কষ্ট না হয়। এই রকম ধরনের বহুত ঘটনা, এইরকম ধরনের বহুত ঘটনা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হজ্জাতুল বিদা অর্থাৎ বিদায় হজ যখন করলেন, বিদায় হজ করার পরে উনি যখন বিদায় হজ করার পরে তওয়াফ সেরে উনি যখন মিনায় বসে ওনার মাথা মুন্ডালেন, অর্থাৎ মাথার চুলকে ফেলে দিলেন, মাথা টাক করলেন। তা মাথার চুলকে যখন উনি ফেলে দিচ্ছিলেন, ওই সাহাবীদের নিয়ম ছিল, মাথার চুল তো দূরের কথা, সাহাবীদের এমন নিয়ম ছিল, বুখারী শরীফের ভিতরে আসছে, একেবারে পরিষ্কার বুখারীর বর্ণনায় আসছে যে হুজুরের সাহাবীরা হুজুরকে এমনভাবে ভক্তি করত যে হুজুরের থুতুটুকুও মাটিতে পড়তে পারতো না। হুজুর যদি কোনো সময় থুতু ফেলাতেন, ওই থুতু কোনো একজন সাহাবী কি করত, হাতের পরে নিয়ে ওই থুতুকে সমস্ত শরীরে মুখে ডলে নিত। এই রকম হুজুরের থুতু কখনোই মাটিতে পড়তো না। ওযু যখন করতেন, এই ওযুর পানির ফোঁটাটা যখন এই ফোঁটা যখন পড়তো, এই ওযুর পানির ফোঁটাটুকুও নিচে পড়তো না। এই নিয়ে সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে হুজুরের এই ওযুর পানির ফোঁটাটা ধরবে, এই জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত। এইভাবেই সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতেন। হুজুরের ব্যবহৃত জিনিস, হুজুরের মাথার চুল, যখন চুলকে ওই বিদায় হজের পরে যখন উনি চুলকে মুন্ডাচ্ছেন, চুলকে মুন্ডানোর সময়ে সাহাবীদের অবস্থা কি, সাহাবীরা তো চারিপাশ দিয়ে ঘিরে রাখছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিজের চুলকে সাহাবীদের ভিতরে দিয়ে দিচ্ছেন। সর্বপ্রথম যেই চুল দিয়েছিল এটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার চুল মুবারক দিয়েছিল। সুতরাং হুজুরের ব্যবহৃত যেই সমস্ত জিনিস, এর ভিতরে বরকত রয়েছে। এই রকম ধরনের বহুত হাদিস বর্ণিত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা হয়তো আপনাদেরকে আগে শোনানো হয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় বসে আছেন। এর ভিতরে একটা মহিলা, তার নাম হচ্ছে আসমা বিনতে ইয়াজিদ আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলাটা উনি আসছেন, এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চাদর দিলেন। বলতেছেন, হুজুর আপনি এই চাদরটা গ্রহণ করেন, এই চাদরটাকে আমি নিজে হাতে বুনেছি,
আমি নিজে হাতে এই চাদরটাকে তৈরি করেছি, সুতা দিয়ে নিজে হাতে এই চাদরটাকে বুনেছি, এবং চাদরটার পাশ অর্থাৎ এই যে বর্ডার, আমরা যেটা বর্ডার করি, এই বর্ডারটাকেও সুন্দরভাবে উনি বুনেছেন। হাদিসের ভিতরে কথা আসছে যে এই বর্ডারটাকেও উনি সুন্দরভাবে বুনেছেন, সুন্দরভাবে তৈরি করে হুজুরের কাছে এনে হুজুরকে যখন এই সাহাবিয়া, মহিলা সাহাবি এই চাদরটা যখন দিচ্ছেন, দিয়ে বলতেছেন, হুজুর আমি এই চাদরটা আপনার জন্য বুনেছি, কি জন্য? যে আপনি এইটা পরিধান করবেন, আপনি এইটা পরিধান করবেন, এই জন্য এই চাদরটাকে আমি নিজে হাতে বুনে আপনার জন্য আমি নিয়ে আসছি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চাদরটা ওই মহিলা দিচ্ছে, দেওয়ার সময় উনি এমনভাবে চাদরটা গ্রহণ করেছেন, কেমন যেন ওই চাদরটা ওনার দরকার, ওনার প্রয়োজন, মুহতাজান ইলাইহা, কেমন যেন ওনার ওই চাদরটা দরকার, এইভাবে গ্রহণ করেছেন। এইভাবে গ্রহণ করলেন কেন? এইভাবে গ্রহণ করছেন ওই সাহাবিয়া, অর্থাৎ ওই মহিলা সাহাবীর মনকে সন্তুষ্ট করার জন্য এইভাবে উনি গ্রহণ করেছেন। চাদরটাকে গ্রহণ করেছেন, হাদিয়া স্বরূপ দিয়েছে। হুজুর নিজে হাতে এই চাদরটা নিয়েছেন। চাদরটা নিয়ে যখন চাদরটা নিয়েছেন, নেওয়ার পরে ওই যে মহিলা বলছে কি, হুজুর আপনি পরিধান করবেন, এই জন্য আমি আপনাকে এই চাদরটা দিয়েছি। হুজুর চাদরটা নিয়ে ওই মজলিসের ভিতরে বসেন নাই, উনি মজলিস থেকে উঠে ঘরে চলে গিয়েছেন। ঘরে যে উনার কাপড় পরিবর্তন করে ওই চাদরটাকে পরেই উনি চলে আসছেন। ওই চাদরটা যখন পরে আসছেন, ওই মহিলা, যেই মহিলা চাদরটা দিয়েছে, তার মনে তখন কেমন কেমন আনন্দ লাগবে যে হুজুর আমার চাদরটা পরিধান করেছে, কেমন আনন্দ লাগবে। আর এইটুকু আনন্দ দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা পরে আবার আসছেন। যখন চাদরটা পরে আসছেন, এসে বসছেন, মহিলা চলে গেছে। মহিলা খুশি হয়ে কি হয়েছে? চলে গেছে। এক সাহাবী তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে হুজুর আপনার এই চাদরটা তো খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, হুজুর আমাকে কি আপনি এই চাদরটা দিবেন? হুজুরের কাছে ওই সাহাবী চাদরটা চেয়ে বসছে। যখন হুজুরের কাছে এই চাদরটা চেয়েছে, তখন বলতেছে, হ্যাঁ একটু দেরি করো, আমি তোমাকে দেব। কিন্তু অন্যান্য সাহাবী যারা আছে তাকে এইবার তিরস্কার করা শুরু করছে। এই তুমি জানো না, হুজুরের কাছে যদি কেউ কিছু চায় তাহলে হুজুর সেইটাকে কখনোই ফেরত দেয় না। তুমি এই চাদর কি জন্য চেলে? তুমি এই চাদর চেলে কেন? তুমি এইরকম কাজ কেন করলে? কেবলমাত্র হুজুর এই চাদরটা পরিধান করেছে, আর তুমি যে এই চাদরটাকে এইভাবে তুমি হুজুরের কাছে চাদরটা চেলে, তুমি এই রকম কাজ কেন করলে? এই রকম যখন বলতেছে, বলার পরে ওই সাহাবী বলতেছে, দেখো আমি এই চাদরটা আমি নিজে পরিধান করার জন্য বা পরার জন্য আমি চাই নাই, আমি এই চাদরটা চেয়েছি আমি যখন মারা যাব তখন যেন আমার এই চাদরটা আমার কাফন হয়, হুজুরের শরীরের স্পর্শ লাগা এই জিনিসটা যেন আমার কাফন হয়, এই জন্য আমি এই চাদরটা চেয়েছি। আর ওই সাহাবী মারা যাওয়ার পরে ওই চাদরেই তাকে কাফন দেওয়া হয়েছিল, ওই চাদরেই তাকে, ওই ব্যক্তিকে কাফন দেওয়া হয়েছিল। হুজুরের শরীরের স্পর্শ লাগা জিনিস, হুজুরের শরীরের স্পর্শ জানার লাগা জিনিস, এর ভিতরে বরকত রয়েছে, এই জন্য ওই সাহাবী এই চাদরটা চেয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দিয়ে দিয়েছেন। তা হুজুরের শরীরের স্পর্শ, এর ভিতরে কি রয়েছে? বরকত রয়েছে, বরকত রয়েছে। কিন্তু বরকত দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বরকত দেন, অন্য কোনো কিছুর ভিতরে কি নাই? বরকত নাই, অন্য কোনো কিছুর ভিতরে বরকত নাই। খুব সম্ভব উহুদের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধ যখন শুরু হলো, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ উহুদের যুদ্ধ, ওই সময়ে যুদ্ধের নিয়ম ছিল যে এই পাশের থেকে মানে দুই দলের, প্রত্যেক দলের থেকে একজন একজন করে সামনে অগ্রসর হতো, অথবা দুইজন করে অগ্রসর হতো, অথবা তিনজন করে অগ্রসর হতো। এই তিনজনের ভিতরে সর্বপ্রথম যুদ্ধ চলত। এই তিনজনের ভিতরে যুদ্ধ চলার পরে যখন দেখা গেল যে এই তিনজন পরাজিত হয়ে গিয়েছে, তখন একেবারে মূল যুদ্ধ, সবাই মিলে যুদ্ধ শুরু হয়ে যেত। তা উহুদের যুদ্ধের সময় সর্বপ্রথম
কাফেরদের যে কাতার আর মুসলমানদের যে কাতার সারিবদ্ধ করা হয়েছে, সারিবদ্ধ করা হলে কাফেরদের পক্ষ থেকে তিনজন সামনে অগ্রসর হয়েছে। একজন হচ্ছে উতবা ইবনে রবি, আর একজন হচ্ছে সাইবা ইবনে রবি, আর একজন হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। এই তিনজন সামনে অগ্রসর হয়েছে। যখন এই তিনজন অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার পরে মুসলমানদের ভিতরের থেকে তিনজন আনসারি সাহাবীকে সামনে প্রেরণ করা হয়েছে। তিনজন আনসারি সাহাবী যখন সামনে অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার পরে ওরা বলতেছে যে না, এইটা হবে না, আমরা যুদ্ধ করব আমাদের বিপক্ষে, আমাদের লোকেদের সাথে আমরা যুদ্ধ করব। অর্থাৎ তুমি যে এই আনসারিদেরকে সামনে বাড়িয়ে দিয়েছো এটা না, তুমি মুহাজিরদেরকে সামনে বাড়াও, অর্থাৎ মক্কার লোকেদেরকে সামনে বাড়াও। আমরা আমাদের সমান সমান যারা তাদের সাথে আমরা সর্বপ্রথম যুদ্ধ করব। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়ায় দিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা, এবং উবায়দা বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উবায়দা বিন হারেস ইনি হচ্ছে হুজুরের চাচতো ভাই। হারেস এ হচ্ছে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মারা গেছে আব্দুল মুত্তালিবের বড় সন্তান হারেস। এই হারেসের সন্তান হচ্ছে উবায়দা। সুতরাং উবায়দা হচ্ছে হুজুরের চাচতো ভাই, আপন চাচতো ভাই। এই উবায়দাকে সামনে বাড়ালেন এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বাড়ালেন। আর একজনকে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বাড়ালেন। তো যখন এই তিনজন সামনে অগ্রসর হয়েছে, সামনে অগ্রসর হওয়ার পরে এই তিনজন যখন অগ্রসর হওয়ার পরে উতবা এবং সাইবা দুইজনই একেবারে সর্বপ্রথম ওই দুইজন শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আর একজন যে ছিল ও আহত, মোটামুটি ওটাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু মুসলমানদের ভিতরে থেকে একজন খুব জখম হয়ে গেছে, ও আহত হয়ে গেছে। একে নিয়ে ফিরে নিয়ে আসা হয়েছে। ফিরে নিয়ে এর সুস্থতার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করতেছেন, এইভাবে দেখতেছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছেন, মুসলমানদের কাতারকে সোজা করতেছেন। তা একজন সাহাবী ছিল, সাহাবীর নামটা ভুলে গেলাম। এই আনসারি সাহাবী ছিল, একটু কাতারের বাইরে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নিজের হাতে যে লাঠি ছিল ওই লাঠিটা দিয়ে ওর পেটে একটু আঘাত করলেন। এই তুমি ও পিছনে কেন, সামনে আগাও। যখন এই লাঠি দিয়ে দেখেন যুদ্ধর ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছে কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনাপতি, ইনি আঘাত করছেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলতেছে, হুজুর আপনি আমাকে এইভাবে মারলেন কেন? আপনি এইভাবে আমাকে মারলেন কেন? আমার শরীরে এইভাবে বাড়ি দিলেন কেন, মারলেন কেন? সুতরাং এইটা কি আপনার অন্যায় হয়েছে? এইটা কি আপনার ঠিক হয়েছে? এটা আপনার অন্যায় হয় নাই। আপনি খালি শুধু আমাকে বাড়ি দিলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? আমি এর প্রতিশোধ গ্রহণ করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে। কোন অবস্থা, কি অবস্থার সময় আমি একটু চিন্তা করে দেখি। এদিকে শত্রুদের কাতার সামনে দাঁড়ানো, আর এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে সাজাচ্ছেন। এমতো অবস্থায় এই ঘটনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যে উনার এই যে পোশাক ছিল এই পোশাককে উঠায় বলতেছেন, হে আমার সাহাবী, তুমি তাড়াতাড়ি প্রতিশোধ নাও, তুমি শীঘ্রই প্রতিশোধ নিয়ে নাও। যখন এই জামা উঠায়েছেন, উনার পোশাক যখন উঠানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরে ওর যেইখানে হুজুর বাড়ি দিয়েছে ওর ঠিক ওইখানে যে চুম্বন করেছে। চুম্বন করার পরে বলতেছে, হে সাহাবী, তুমি কেন এই কাজটা করলে? তুমি কেন এইরকম ধরনের কাজ করলে? তখন ওই সাহাবী বলতেছে, হে আল্লাহর রাসূল, হয়তো আমি আশা করতেছি আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব, এইটা আমার আশা।
আল্লাহ হয়তো আমাকে শাহাদাত নসিব করবেন। তা আমার শেষ আমল যেন আপনার শরীরের সঙ্গে স্পর্শ, আপনার শরীরের সঙ্গে আমার শরীরের ছোঁয়া লাগা থাকে, এই জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ আমারে এই সুযোগটা দিয়ে দিয়েছেন। তাহলে হুজুরের সংস্পর্শে, হুজুরের শরীরের সংস্পর্শ থাকা যেই জিনিস, এই জিনিসের ভিতরে বরকত রয়েছে, এইটাকে কি করা যাবে না, অস্বীকার করা যাবে না। কিন্তু বরকত দেন কে? আল্লাহ, মহান রব্বুল আলামিন বরকত দান করেন, মহান রব্বুল আলামিন। দেখেন, আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, কাবা শরীফের একেবারে কাবার দরজার সামনে ছোট্ট একটা কাচের ঘর দেখবেন। এই ছোট্ট একটা কাচের ঘরের ভিতরে একটা পাথর আছে, পাথর বসানো আছে। ওই পাথরটাকে বলা হয়েছে মাকামু ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। মাকাম শব্দের অর্থ হচ্ছে দুই পা ভর করে যে দাঁড়াতে হয়, দুই পা ভর করে দাঁড়ানোর পরে আমার পায়ের তলে যেই জায়গাটা পড়ে ওইটুককে বলা হয় কি? মাকাম। ওইটুককে বলা হয় মাকাম। তাহলে মাকামু ইব্রাহিম, ইব্রাহিমের পায়ের দাঁড়ানোর স্থান, ওইটাকে মাকামে ইব্রাহিম বলে। এই পাথরটার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছিল। এই পাথরটা লিফট সিস্টেম হয়ে গিয়েছিল সেই সময়। আল্লাহ সব কিছুই আল্লাহ করেন। যতদূর উপরে উঠতে হবে পাথরটা স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যাচ্ছিল। ওই দেওয়াল গাঁথার সময় যখন নিচে নামতে হবে তখন নিচে নেমে যাচ্ছিল, যখন এদিকে চলতে হবে তখন পাথরটা এদিকে চলে যাচ্ছিল, যখন এইদিকে চলতে হবে তখন এই দিকে চলে যাচ্ছিল। স্বয়ংক্রিয়ভাবে এই পাথরটা নড়াচড়া করছে। এটাও করছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। পাথরের ভিতরে ক্ষমতা নাই। এত বড় একটা পাথর স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠছেন, আবার নিচে নামছেন, আবার এদিক গেছেন, আবার ওদিক গিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আপনারা যারা গিয়েছেন হয়তো দেখে আসছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন ওই পাথরের উপরে রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। পদচিহ্ন ওই পাথরের উপরে এখনো পর্যন্ত রয়েছে। এই পাথর মানে আমি যেই কথা বলতে চাচ্ছি, যে নবীদের ব্যবহৃত জিনিস, নেককার লোকেদের ব্যবহৃত জিনিস, এর ভিতরে বরকত আছে, কিন্তু বরকত দেন কে? আল্লাহ। ওই জিনিসের ভিতরে কোনো বরকত নাই। এই মাকামে ইব্রাহিম ওইখানে রাখা আছে। কেন রাখা আছে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। খুব সম্ভব সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিমের মাকামে ইব্রাহিমকে, এইটাকে নামাজ পড়ার স্থান রূপে গ্রহণ করো। তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা তওয়াফ করলে, তওয়াফ করার পরে যেই 7 বার তওয়াফ করা হলো, তওয়াফ করার পরে 2 রাকাত, 7 বার তওয়াফ করার পরেই 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, এবং সেইটা ওই মাকামে ইব্রাহিমের সামনেই পড়তে হয়। ওই মাকামে ইব্রাহিমকে সিজদা করা হয় না, সিজদা করা হয় কাকে? আল্লাহকে সিজদা করা হয়। কিন্তু ওই জায়গাটায়, ওই স্থানে নামাজ পড়তে হয়। এই নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এইটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে গ্রহণ করো, নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। সুতরাং সমস্ত জিনিসের ভিতরে যে শক্তি আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে যে বরকত আছে, এই বরকতটা দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই বরকত দান করেন, আল্লাহ তাআলা এই বরকত দান করেন। ওই জিনিসের ভিতরে কোনো ক্ষমতা নাই, বরকত দেন কে? আল্লাহ। এ কথা আপনার আমার বিশ্বাস করতে হবে। সুতরাং হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেই তার জামাটাকে পাঠিয়ে দিলেন, গায়ের জামাকে পাঠিয়ে দিলেন, কি করলেন? যে ওয়ালকুহু আলা ওয়াজহি আবি ইয়ারতাদ্দা বাসীরা, এই জামাকে নিয়ে আব্বার চেহারার উপরে রেখে দেবে, ইয়ারতাদ্দা বাসীরা, আল্লাহ তাআলা উনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন। এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন। তাহলে জামার ভিতরে যে শিফা আছে, এই সুস্থতার যে শক্তি আছে, এই শক্তিটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই সুস্থতার শক্তি দিয়েছেন আল্লাহ। এরপরে যখন এ কথা বলার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে ওনাদের ভিতরে সব ভাইয়েরা তো এখন ওইখানে উপস্থিত,
কি সমস্ত ভাইরা এখানে উপস্থিত না? ইউসুফ আলাইহিসসালামের যে 11 ভাই তো সব ওইখানে উপস্থিত, ওইখানে সব উপস্থিত রয়েছে। যখন পরিচয় হয়ে গেছে, পরিচয় হয়ে যাওয়ার পরে বুঝছে যে এই ইউসুফ, এবং যেই জামাটা যখন দিয়ে দেওয়ার পরে এখন ওই যে বড় ভাইয়ের নাম কি মনে আছে আপনাদের? ইয়াহুদা। এই ইয়াহুদা বলতেছে যে এই জামাটা আমার কাছে দাও, এই জামাটা আমার কাছে দাও, আমি নিয়ে এই জামাটা নিয়ে আব্বার কাছে যাব, এই জামাটা আমি নিয়ে আব্বার কাছে যাব, আমি সর্বপ্রথম আব্বার কাছে যাব। কেন? আমি ওই রক্তমাখা যে জামা, ইউসুফের রক্তমাখা যে জামা ছিল, গায়ের যে জামা ছিল, এই রক্তমাখা জামা আমি আব্বার কাছে নিয়েছিলাম। সুতরাং ওই দিন মিথ্যা রক্ত মাখিয়ে ইউসুফের জামা নিয়ে যে আমি আব্বার কাছে দিয়েছিলাম, সুতরাং আজকের এই জামা নিয়েও আমি আব্বার কাছে যাব। সুতরাং এই জামাটা তোমরা আমার কাছে দাও। ইয়াহুদা জামাটা নিল। জামাটা নেওয়ার পরে এই ইয়াহুদা জামাটা নেওয়ার পরে সেই মিশরের থেকে কিনান কত পথ, কত রাস্তা, ও খুশিতে এমনভাবে দৌড় দিয়েছে, খালি মাথায় কোনো কাপড় চোপড় কোনো কিছু নেই, মাথায় টুপি বা পাগড়ি কোনো কিছুই নেই। ওই আগের যুগে যেই সমস্ত ব্যক্তিরা থাকতো, কোনো সময় মাথা খালি রাখতো না, সে মুসলমান হোক চাই না হোক, তারা সবসময় কি রাখতো? মাথা ঢেকে রাখতো। পাগড়ি দিয়ে হোক, টুপি দিয়ে হোক, যা দিয়ে হোক, মাথা ঢেকে রাখতো। তার মাথায় খালি মাথায় দৌড় দিয়েছেন। হ্যাঁ, ফিরআউন সে খালি মাথায় দৌড় দিয়েছেন, খালি পায়ে দৌড় দিয়েছেন। পায়ে যে জুতা পরে ওই পাহাড়ি অঞ্চল দিয়ে পায়ে জুতা ছাড়া চলা সম্ভব না, সে যে পায়ে জুতা পরবে এই জুতা পরারও সময় নেই, খালি পায়ে দৌড় দিয়েছেন। এমনভাবে দৌড় দিয়েছেন উনি। ওই তাফসিরের ভিতরে আসছে যে ওনার কাছে মাত্র 7টা টুকরা ছিল, রুটির 7টা টুকরা ছিল, মানে 7টা রুটি না, রুটির 7টা টুকরা। এই 7টা রুটির টুকরা ছিল। এই রুটির টুকরাগুলো পর্যন্ত খাওয়ার সময় তার হয়নি। ওই জামা নিয়েই উনি দৌড় শুরু করেছেন দৌড়াতে উনি চলে গিয়েছেন বাপের কাছে, পিতার কাছে দৌড়াতে চলে গিয়েছেন। তাহলে এই ইয়াহুদা জামাটা নিয়ে দৌড়ায় পিতার কাছে চলে গেল। যাই হোক, আজ এই পর্যন্ত থাক। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর পরের থেকে আলোচনা করা হবে।